সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কওমের ছাত্রদের তো কোনো বিচ্ছিন্নতা নেই। মজলুমদের একই পরিচয়, আমরা মজলুমদের উপর আঘাত আসবে, আর আমরা 13 সালের মজলুমরা ঘরে বসে থাকবো, তা কখনো হতে পারে না। আজকের সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, 1971 সালে এদেশের ছাত্র যুবক আবাল বনিতা স্বাধীনতা অর্জনের জন্য অস্ত্র ধারণ করেছিলেন, আর এবারের যুদ্ধ হচ্ছে স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এবারের যুদ্ধ হচ্ছে স্বৈরাচার জালেম শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, রক্ত কখনো গাদ্দারি করে না। মজলুমরা রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ জালেমের পতন হবেই হবে। প্রিয় ভাইরা আমার, 1952 সালে এদেশের মাত্র 12 জন ছাত্র জীবন দিয়েছিল, যুবক জীবন দিয়েছিল। আমরা ভাষার অধিকার ফিরে চাইছি। 1969 সালে 70 জন যুবক জীবন দিয়েছিল, আমরা স্বাধীনতা পেয়েছি। আর এবার 250 অধিক, কেউ বলছেন হাজারের অধিক ছাত্ররা জীবন দিয়েছে। ইনশাআল্লাহ স্বৈরাচারের পতন হবেই হবে। আমরা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির আদর্শে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে জানিয়ে দিতে চাই, এই সেই প্রতিষ্ঠান যেখান থেকে নাস্তিক তাসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রিন্সিপাল হাবিবুর রহমান আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। তাসলিমা বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। আজকে আমরা জানিয়ে দিতে চাই, এদেশের শিক্ষার্থীরা আপনাদের সাথে, এদেশের কর্মী আমরা আছে। এবারের আন্দোলন স্বৈরাচার মুক্তির আন্দোলন। ইনশাআল্লাহ আমরা বিজয় পেতে রেখে ঘরে ফিরে যাব না। আমাদের নেতা মাওলানা মামুনুর হক ঘোষণা করেছেন, আর যদি একটা লাশ পড়ে হেফাজতে ইসলাম ঘরে বসে থাকবে না। আর যদি আমার কুনুর ভাইয়ের লাশ পড়ে, ওই লাশ নিয়ে আমরা কবরে যাব না, রাজপথে মুক্তির স্লোগান হবে। বঙ্গবন্ধু আপনার পিতা, বর্তমান স্বৈরাচারের পিতা শেখ মুজিব জবাবে বলেছিলেন, আমরাও আপনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ব, বিজয় পেতে রেখে ঘরে ফিরে যাব না। সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বন্যা পানি তখন কালে বন্যা হয়, আর যখন জালেম জুলুম করতে করতে ফেরাউনে পরিণত হয়। আজকের শেখ হাসিনা বর্তমান যুগের একজন ফেরাউন। প্রত্যেক ফেরাউনের জন্য এক এক মুসা থাকে। এবারে মুসা হচ্ছে ছাত্র সমাজ। ফেরাউনের পতন বেটি রেখে ছাত্র সমাজ করে ফিরে যাবে না। আজকের সমাবেশ থেকে আমরা দেশের ছাত্র সমাজকে এই আহ্বান জানাবো, আপনারা কারণ আপনাদের সাথে কওমি আমরা আছে, আলেম উলামা আছে, এদেশের আবার বৃত্ত বনিতা আছে। বিজয় পেতে রেখে আমরা ঘরে ফিরে যাব না। আজকে আমাদের এই শপথ হোক, আগামী দিনের প্রত্যেক আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আজকের সংহতি সমাবেশ আমরা সমাপ্তি করবো। এ পর্যায়ে আজকের আমাদের সংহতি সমাবেশের সভাপতি প্রিয় মাওলানা